এখন যদি আমরা এই ফিগমা ফাইলটা দেখি তাহলে দেখা যাবে যে এখানে হচ্ছে আমাদের আইকন আছে, এখানে আনঅর্ডার লিস্ট আছে, এখানে বাটন আছে। এটা আমরা ক্রিয়েট করব। এটা যেখানে আছে এটা হচ্ছে নেভিগেশন বার। এই নেভিগেশন বারটা আমরা এখানে বানাবো। আমরা জানি বডি ট্যাগকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের হেডার, তারপরটা হচ্ছে আমাদের মেইন, তারপরটা হচ্ছে আমাদের ফুটার। হেডারের ভেতরে আমরা ন্যাপ দিব, তাই এখানে আমরা স্পেস দিয়ে নিচ্ছি। ন্যাপ, নেভিগেশনকে সংক্ষেপে ন্যাপ বলে। তারপর হচ্ছে ন্যাপের ভেতরে আমরা ওখানে দেখেছিলাম যে আমাদের এই ম্যারি নামে একটা লোগো আছে, তো আমরা এইখানে ম্যারি লিখব। আমরা এটাকে টেক্সট হিসেবে লিখব, তাই h3 দিলাম এবং এখানে একটা ক্লাস দিব। ক্লাস দেওয়ার জন্য আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে এখানে আমরা যদি কোনো ক্লাস দিতে চাই সেটার নাম লিখে দিব। আমরা এটা ন্যাভ টাইটেল লিখতে পারি, ন্যাভ হাইফেন টাইটেল। এন্টার দিলে এসে পড়লো। এখানে আমরা লিখব ম্যারি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যারির যে আর্টটা আছে সেটার কালার চেঞ্জ। এই কালার চেঞ্জ করার জন্য আমরা স্প্যান ট্যাগ ইউজ করব। স্প্যান সাধারণত আমাদের শর্ট স্টাইলিং দেওয়ার জন্য কাজ আসে। আর্ট দিলাম। এখন যদি আমরা আবার ওপেন উইথ লাইভ সার্ভারে যাই তো দেখা যাবে যে এখানে আমাদের আর এর সামনে স্পেস আছে। এই স্পেসটা যেন না থাকে এটার জন্য এই আর এর আগে স্পেসটা আমরা কমিয়ে দিলাম, এমন দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমরা এখানে আনঅর্ডার লিস্ট ইউজ করব। আনঅর্ডার লিস্টটাকেও আমরা শর্টকাটে করতে পারি। ইউএল এর ভেতরে আমার একটা এলআই থাকবে, আর এই এলআইগুলো হচ্ছে আমার এক একটা জায়গায় নিয়ে যাবে, সেটার জন্য আমরা এখানে অ্যাঙ্কর ইউজ করব। এন্টার দিলাম। তাহলে আনঅর্ডার লিস্টের ভেতরে একটা এলআই আছে, এলআই এর ভেতরে অ্যাঙ্কর আছে। এখানে আমরা লিখব পোর্টফোলিও। অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা পরেরটা লিখতে পারি ব্লগ। তারপরটাতে হচ্ছে আমাদের দেওয়া আছে বাটন হায়ার মি, তাই আমরা এখানে এলআই এর ভেতরে বাটন দিতে পারি। আর এটা একটা ক্লাস দিব, কারণ হচ্ছে এখানেও এই বাটন আছে নিচে, আবার আমাদের এখানে বাটনগুলো রিপিট হচ্ছে, তাই আমরা এটাকে লিখতে পারি প্রাইমারি বাটন। তাই ক্লাস লিখব ডট বাটন বিটিএন, শর্টকাটে লিখি প্রাইমারি। এন্টার দিব, এসে পড়েছে। এখানে আমরা লিখব হায়ার মি। আবারও যদি আমরা দেখতে চাই বা এখানেও দেখতে পারি, এমন দেখা যাচ্ছে। আমরা চাইলে হচ্ছে ম্যারির যে কালারগুলো আছে বা যে টেক্সটগুলো সেটা আমরা করে ফেলতে পারি। যেমন এখানে ম্যারির ফন্ট সাইজ হচ্ছে আমাদের দেওয়া আছে। যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে ম্যারির জন্য ফন্ট হচ্ছে ওপেন সেন্স দেওয়া আছে, তাই আমরা এখানে ওপেন সেন্স নামের যে ফন্ট আছে সেটা লিখব, ওপেন সেন্স ফন্ট। এন্টার ক্লিক করলাম। এখানে আমাদের গেট ফন্ট আছে, এমবেডেড কোড আমরা ইউজ করব, লিঙ্কে দেওয়া আছে, ইম্পোর্টও আমরা ইউজ করতে পারি। লিঙ্ক নেওয়ার জন্য হচ্ছে এতটুকু নিয়ে নিলাম, Ctrl+C। তারপর হচ্ছে আমরা আমাদের যে বানানো সিএসএস স্টাইল আছে তার উপরে দিব। এখানে লিখব, কমেন্ট দিয়ে দিতে পারি। আমরা কমেন্ট লিখে দিই যে এটার জন্য হচ্ছে কিবোর্ডে Ctrl/, তারপর লিখবো হচ্ছে ওপেন সেন্স ফন্ট। তারপর হচ্ছে আমরা এখানে কপি করে দেব।
কন্ট্রোল ভি। দেখার জন্য ভিউ ওয়ার্ড্র্যাপ এ ক্লিক করলাম, কিন্তু তারপরে হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। এখানে যে আমাদের এক্সট্রা জিনিস আছে এটা আমরা কপি করে নিয়ে যাব। সবার প্রথমে কপি করে দিই কন্ট্রোল সি, আর আমরা এটা ইউজ করব আমাদের ভিএস কোডের ভেতরে স্প্যানের একটা স্প্যান ন্যাভ টাইটেলের ভেতর আমরা আগে লিখব, যেহেতু এটা ক্লাস তাই ডট ন্যাভ হাইফেন টাইটেল সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমাদের ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স ঠিক আছে। তারপর হচ্ছে ফন্ট ওয়েট, এটা হচ্ছে আমাদের ফন্ট ওয়েট দেওয়া ছিল মেবি 800 পিক্সেল অ্যান্ড ফন্ট সাইজ ছিল 45 পিক্সেল, তাই আমরা এখানে 800 পিক্সেল দিব। আর ফন্ট সাইজ এটা আমরা এখানে দিতে পারি যে ফন্ট সাইজ 45 পিক্সেল। দেখা যাবে যে আমাদের ম্যারি হার্ডিটা অনেক বড় দেখা যাচ্ছে। এখন যে আরটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, সেটার জন্য স্প্যানের ভিতরে আমরা ক্লাস দিব, এটাকে আমরা প্রাইমারি কালার দিতে পারি। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, আর এখানে যেহেতু ক্লাস দিয়েছি তাই ডট কন্ট্রোল ভি, এটার আমরা দিব কালারটা আমরা এখান থেকে কপি করে নেব। বা এটা একই দুইটা কালার, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। যদি এখন আমরা দেখি আসছে। তারপর হচ্ছে পরের অংশ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইউএলটা আছে সেটা ম্যারির নিচে, আমরা চাচ্ছি যে ম্যারির পাশাপাশি থাকবে পোর্টফোলিও ব্লক। এটার জন্য সবার প্রথম কাজ হবে আমাদের যে ম্যারি এবং হচ্ছে পোর্টফোলিও এদের প্যারেন্টকে, মানে এরা যার ভেতরে আছে তাকে আমরা বলবো প্যারেন্ট, এর প্যারেন্টকে হচ্ছে ফ্লেক্স করা। তো আগে আমরা দেখি এখানে যে আমাদের ম্যারি এই যে ম্যারির H3 আর হচ্ছে আমাদের ইউএল কার ভেতর আছে, দেখতে পাচ্ছি যে এখানে তারা দুইজন, ম্যারি আর হচ্ছে ইউএল, তারা দুইজনেই হচ্ছে ন্যাভের ভেতরে আছে, তাই আমরা ন্যাভকে করব ফ্লেক্স। না আগে আমরা লিখে দিতে পারি ডট nav ডিসপ্লে ফ্লেক্স। আর এটা যেহেতু আমাদের প্রাইমারি কালারটা পরে লাগতে পারে, বা এখানে আমরা লিখতে পারি স্টার, কমেন্ট করে রাখতে পারি যে এটা হচ্ছে আমাদের ন্যাভ রিলেটেড স্টাইল। এখন যদি আমরা আমাদের পেজটা দেখি, দেখব যে ম্যারি এবং পোর্টফোলিও হচ্ছে আমার পাশাপাশি আসছে, কিন্তু হচ্ছে পোর্টফোলিওর ভেতরে যে আমাদের এই ডট ডট আছে, বা পোর্টফোলিওর ভেতরে ব্লক, তারপর হচ্ছে হায়ার মি, এরা হচ্ছে কি নিচে নিচে আছে, আমরা চাচ্ছি যে এরাও পাশাপাশি থাকবে। তো এরাও পাশাপাশি যেন থাকে এটার জন্য এদেরকে ফ্লেক্স করা লাগবে। তো পোর্টফোলিও ব্লক বাটন প্রাইমারি, এরা হচ্ছে আমাদের এলআই
এর ভেতরে আছে, আর এলআইটা কার ভেতরে আছে? ইউএল এর ভেতরে। তাই আমরা বলবো যে নেভের ভেতরে আমরা হচ্ছে যখন বলবো যে আমাদের পোর্টফোলিও, ব্লগ অ্যান্ড বাটন প্রাইমারি, এরা হচ্ছে কার ভেতরে আছে? এরা হচ্ছে আমাদের ইউএল এর ভেতরে আছে। আর ইউএলটা কার ভেতরে আছে? ন্যাবের ভেতরে আছে। তাই আমরা বলবো ন্যাবের ভেতরে যে ইউএল আছে সেটাকে আমরা ফ্লেক্স করব। তাহলে এরা দুইজন হচ্ছে পাশাপাশি এসে পড়বে। ন্যাবের ভিতরে যে ইউএল আছে সেটাকে আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স। এখন যদি আমরা দেখি যে এরা পাশাপাশি আসছে, কিন্তু এখানে আমাদের আনঅর্ডার লিস্টের বুলেট আছে, আমরা চাই বুলেটটা না থাকুক। আর আমরা জানি যে বুলেটটা থাকে সাধারণত লিস্টে ডেকোরেশনের জন্য। তাই আমরা বলবো যে এটার যে লিস্ট ডেকোরেশন আছে সেটা নান। ন্যাবের ভিতরে যে আমাদের ইউএল আছে এবং ইউএল এর ভিতরে যে এলআই আছে, এটা বলতে পারি, অথবা বলতে পারি যে ন্যাবের ভিতরে এলআই আছে। আর তো কোনো আমাদের ন্যাবের ভিতরে এলআই নাই, তাই আমরা এই হিসেবে বলতে পারি ন্যাবের ভেতরে যে আমাদের এলআই আছে সেটার আমরা লিখব হচ্ছে লিস্ট স্টাইল নান। এখন আমরা লিস্ট স্টাইল দেখতে পাচ্ছি না, এখন আমরা চাচ্ছি যে এগুলোর মার্জিন থাকবে, একটু একটু ফাঁকা থাকবে। সে কারণে আমরা দিতে পারি যে মার্জিন রাইট সাইডে আমরা দিব আর আমরা চাই যে এই ফন্ট সাইজটা একটু বড় হবে, তাই ফন্ট সাইজ দিয়ে দিই লিস্টের ভেতরে। লিস্টের ভিতরে অবশ্য ফন্ট আসবে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের নিচে আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটা সাধারণত আসে আমাদের অ্যাঙ্করের জন্য। তাই আমরা বলবো যে আমাদের ইউএল এর ভেতরে এলআই এর ভেতরে যে ই আছে সেটার টেক্সট ডেকোরেশন নান। এখন যদি আমরা দেখব যে টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে, আমরা এটার কালার চেঞ্জ করে দেব। কালারটা আমরা এখানের টাই দেব, এটার কালার হচ্ছে আমাদের এই কালার। তাই আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর আমরা ফন্ট সাইজও দিতে পারি, ফন্ট সাইজ আমরা মোটামুটি 18 পিক্সেল দিতে পারি। পিক্সেল দিলাম, বা 20 পিক্সেলও আমরা দিতে পারি। পিক্সেল। তারপর হচ্ছে আমরা এখানে ফন্ট ওয়েট দিব, 7। এখানে ফন্ট ওয়েট কি দেওয়া ছিল? ফন্ট ওয়েট দেওয়া ছিল আমাদের 400, তাই আমরা এখানে 400ই দিব। এমন দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা ইউজ করতে পারি যে বাটনটা আছে, বাটনটার কালার আমরা চেঞ্জ করতে চাই। বাটনের জন্য আমরা বাটনের যে
ক্লাস দিয়েছি সেটা কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আর এই বাটনটা অনেক জায়গায় আছে সেখানে আমরা এটা উপরে দিব। শেয়ার্ড স্টাইলটা কন্ট্রোল-ভি। বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখেছিলাম যে প্রাইমারি কালারটাই ছিল, তাই কন্ট্রোল-সি দিলাম, কন্ট্রোল-ভি দিলাম। তারপর হচ্ছে বাটনের ভেতরে আমাদের হায়ার মি সেটার উইথ ছিল, উইথ আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। হায়ার মি এর ফন্ট সাইজ ছিল আমাদের, ফন্ট ওয়েট হচ্ছে 700, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, আর ফন্ট হচ্ছে ওপেন সেন্স। সে কারণে আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি এখান থেকে কপি করে দেব, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি। এখানে আমরা 20 বসাবো, আর এখানে আমরা 700 ছিল না 400 ছিল, 700 ছিল, আমরা এখানে বসিয়ে দিই। এমন দেখাচ্ছে। ওইটা হচ্ছে হোয়াইট কালারের ছিল, তাই আমরা হোয়াইট কালার করব, আর এখানে যে বর্ডার আছে বর্ডারটা নান করে দেব। কালার হোয়াইট, ফন্ট বর্ডার নান, এমন দেখা যাচ্ছে। তারপর এখানে যে আমাদের বর্ডারটা কিছুটা রেডিয়াস দেওয়া আছে 5 পিক্সেল, তাই আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব 5 পিক্সেল। এখন এখানে দেখা যাচ্ছে যে হায়ার মি এর উপরে, ডানে, বামে, নিচে প্যাডিং দেওয়া আছে। আমাদের এখানে প্যাডিং খুবই কম দেওয়া আছে ডিফল্ট হিসেবে, আমরা এখানে প্যাডিং দিব। প্যাডিং আমরা উপরে নিচে প্যাডিং দিতে পারি 5 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 10 পিক্সেল। যদি দেই এমন দেখা যাবে। এখন আমরা চাচ্ছি যে ম্যারি আর হচ্ছে পোর্টফোলিও এরা হচ্ছে অ্যালাইন সেন্টার হয়, আর ম্যারি আর হচ্ছে আমরা জানি যে পোর্টফোলিওটা এরা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাই এদের যে প্যারেন্ট হচ্ছে নেভ, এটাকে বলবো অ্যালাইন সেন্টার। নেভটাকে বলবো অ্যালাইন আইটেমস সেন্টার। সেন্টার আসছে, কিন্তু মোটামুটি সেন্টার আসছে, কিন্তু লাইন একেবারে সেন্টার আসেনি। এই অংশটাকেও আমরা বলবো যেন এই হায়ার মিয়ের সাথে ব্লক, পোর্টফোলিও এরা যেন সেন্টার একই লাইন বরাবর থাকে। সে কারণে ওরা হচ্ছে আমাদের, এরা সবার প্যারেন্ট হচ্ছে কি ইউএল এর ভেতর এলআই, তাই ইউএল এর ভেতরে এলআই বা হচ্ছে নামের মধ্যে যে আমাদের এদের প্যারেন্টটা হচ্ছে আমাদের ইউএল, তার ন্যাবের ভিতরে যে ইউএল আছে সেটাকে আমরা বলবো অ্যালাইন আইটেমস সেন্টার। এখন যদি আমরা দেখি সবগুলো একই সাইজ বরাবর এসেছে। এখন এখানে যে ছিল, এখানে এরা হচ্ছে একটা ডিস্টেন্সে ছিল, আর আরেকটু যদি দেখি যে লেফট সাইডেও কিছু প্যাডিং আছে, টপেও প্যাডিং আছে, রাইটেও প্যাডিং আছে, বটমেও প্যাডিং আছে। তো আমরা হচ্ছে ন্যাপের ভেতরে একটা প্যাডিংও ইউজ করতে পারি। যদি আমরা প্যাডিং দিই, উপরে হচ্ছে আমরা 20 পিক্সেল দিব এই এতটুকের জন্য, রাইটে আমরা দিব হচ্ছে ন্যাপের ভেতরে 150, বটমের জন্য আমরা 0 দিতে পারি। তাহলে আমরা রাইটে হচ্ছে 150 পিক্সেল, বটমে 0 পিক্সেল, লেফটে হচ্ছে 150 পিক্সেল দিলাম। যদি আমরা দেখি আমাদের পোর্টফোলিও এমন, এখন হচ্ছে এদের মাঝে ডিস্টেন্স বানানো, সে ডিস্টেন্সটা আমরা বানাবো
ন্যাভের ভেতরে যে আমাদের এই ম্যারি আছে এবং ইউএল এর মাঝে ডিস্টেন্স বানাতে হবে, তাই ন্যাভের মধ্যে স্টাইল করতে হবে। যে ন্যাভের ভেতরে আমরা দিব জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে এদের মাঝে যতটুকু ফাঁক আছে সেই হিসেবে তোমরা দূরে চলে যাও। এরকম 150 না দিয়ে আমরা হচ্ছে প্যাডিংটা 100 দিতে পারি, বেশি ডিস্টেন্স দেখা যাচ্ছে। 100, হ্যাঁ এরকম হবে। তারপর হচ্ছে আমাদের ডিফল্টভাবে কিছু মার্জিন দেওয়া থাকে, সেগুলো যেন না থাকে মার্জিন প্যাডিং, তাই উপরে আমরা ইউনিভার্সাল যে সিলেক্টর আছে সেটা দিব হচ্ছে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, এমন দেখাবে। যদি আমরা চাই আরও ডিস্টেন্স আসুক, তাই আমরা প্যাডিংকে আরও কমাতে হবে। আমাদের প্যাডিং ছিল 100, বা 80 দিয়ে দিতে পারি আমরা, 80। হ্যাঁ এমন দেখা যাচ্ছে। তারপর এতটুকু অংশ আমাদের হয়েছে, উপরের দিকে এতটুকু অংশ। এটার জন্য আমরা আমাদের ফার্স্ট কমিট তো করে ফেলেছি, এখন আমরা সেকেন্ড কমিট করব। সে কারণে আমরা এখানে আবার গিটহাব দিব। এখানে গিয়ে আমাদের ইন্ডেক্সে আসতে হবে।